তো সবার ফার্স্ট অফ অল কি ভ্যারিয়েবল ইজ এ কন্টেনার, মানে কোনো ভ্যালু যদি ধর কোনো এলিমেন্টের ভ্যালু চেঞ্জেস করতে চাই বা কোনো ভ্যালুকে পাস করতে চাই, দেন ইউজ ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল কত টাইপের হয়, হাউ টাইপ অফ ভ্যারিয়েবল প্রথমে জানতে হবে। ভ্যারিয়েবল কি কি হয়, var হয়, let হয়, const হয়, রাইট? ভ্যারিয়েবলের টাইপ। বাট পিএইচপি তে ভ্যারিয়েবল অলওয়েজ ডিনোটেড ডলার। ভ্যারিয়েবল টাইপ অলওয়েজ ডিনোটেড ডলার, ঠিক আছে? একটাই ডলার দিয়ে আমরা ডিনোট করি ভ্যারিয়েবল টাইপ, অনলি ইউজ ফর পিএইচপি, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা কি, ভ্যারিয়েবল, হাউ টু ডিক্লেয়ার ভ্যারিয়েবল যদি বলা হয় তাহলে তুমি কিভাবে লিখবে? ফার্স্ট হয় তোমার ভ্যারিয়েবল টাইপ, তারপরে ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়ালস টু ভ্যালু। ওকে, সো তাহলে সাপোজ ধরো কোনো নেম প্রিন্ট করতে চাই, স্ট্রিং, ধরো কোনো নেম প্রিন্ট করতে চাই বা ইমেল বা পাসওয়ার্ড, তাহলে ভ্যারিয়েবল টাইপ কি হবে? ডলার। ভ্যারিয়েবল নেম কি আছে আমার, যা ইচ্ছা নিতে পারি, মানে নেম, যদি নেমের জন্য নেম, ইমেল, পাসওয়ার্ড, এজ, কোনো ইনফরমেশন, কোনো ফাংশনে এ বি সি ডি, নাম্বারস, এভরিথিং। ওকে, একটা এক্সাম্পল আমি দেখালাম, এটা ইজ ইকুয়ালস টু ভ্যালু। ওকে, সো এটা আমরা পিএইচপিতে করে দেখি কেমন হয়। বুঝতে পারলে তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ভ্যারিয়েবলের ডেফিনেশন? একটু কাইন্ডলি রেসপন্স করো, রিয়া, দীপ, অনুশীলন। না মানে স্যার আরেকবার বলুন তো। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে সিম্পলি হচ্ছে তোর মানে কোনো ভ্যালুর ইনফরমেশন পাস করব, বা ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেনার, মানে কোনো, মানে যেখানে স্টোর করি একটা মেমোরি লোকেশনের মধ্যে কোনো ভ্যালুকে আমরা স্টোর হুম করি, হুম হুম সেটা হচ্ছে ভ্যারিয়েবল, সিম্পল ডেফিনেশন। তো হুম হাউ টু ডিক্লেয়ার ভ্যারিয়েবল বল, কি ফর্মুলা কি? ভ্যারিয়েবল টাইপ, তারপরে ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়ালস টু ভ্যালু, ঠিক আছে? তাহলে ভ্যারিয়েবল টাইপ পিএইচপি তে কি দিয়ে ডিনোট করি আমরা, ডলার। তাহলে ভ্যারিয়েবল নেম আমরা যা ভ্যালু নেব, ধর কোনো স্ট্রিং, স্ট্রিং ডেটা টাইপ কি, ডেটা টাইপ স্ট্রিং, বুলিয়ান, তারপর নাম্বার, ডেট। তাহলে নেম, ইমেল, এগুলো কি ডেটা টাইপ, স্ট্রিং। কোনো স্ট্রিংকে প্রিন্ট করতে যায় তাহলে কি হবে, ভ্যারিয়েবল টাইপ ডলার, ভ্যারিয়েবল নেম নেম, আর স্ট্রিং অলওয়েজ টাইম ডবল কোটেশন, শীতেও করেছিস। আর সিঙ্গেল কোটেশন হচ্ছে কি ক্যারেক্টার, বাট এখানে সিঙ্গেল ডবলে কোনো ম্যাটার নেই, সিঙ্গেল দিতে পারিস, ডবল দিতে পারিস, ঠিক আছে? আর কোনো নাম্বার হলে কি হবে, ডলার এজ ইজ ইকুয়ালস টু নাম্বার, সেম। ক্লিয়ার? সো এবার এটা প্রোগ্রামটা করে দেখি, বুঝতে পেরেছো তো? হুম। ওকে, দীপ অ্যান্ড রিয়া রেসপন্স করো। দীপ অ্যান্ড রিয়া। হ্যাঁ স্যার। ওকে, এবার ফার্স্ট কি, আমরা পিএইচপি তে কাজ করতে গেলে কি করতে হবে, আমাকে কোন সার্ভারে কাজ করব? পিএইচপি কি সার্ভার সাইড, আর পিএইচপির ফুল ফর্ম কি, হাইপার টেক্সট প্রি প্রসেসর। এগুলো বেসিক আমাদের জানতে হবে, কারণ পিএইচপি শিখছি, পিএইচপি ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে পিএইচপির ফুল ফর্ম হাইপার টেক্সট প্রি প্রসেসর
পিএইচপি কি সার্ভার সাইড, মানে ব্যাকএন্ডে কাজ করি। ব্যাকএন্ড মানে তো সার্ভারে রান করাতে হবে, তার জন্য কি লোকাল হোস্ট, তার জন্য আমাকে কি লাগবে, আর ফ্রন্ট এন্ডটা ক্লায়েন্ট কন্টেন্ট সাইড হচ্ছে ক্লায়েন্ট সাইড, না? নিজে ওন ব্রাউজার, আর সার্ভার মানে লোকাল হোস্ট। সিম্পল লজিক, এটাই ডিফারেন্স। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, জ্যাম কি, কোন সার্ভার অন করতে হবে সব সময়, জ্যাম, জ্যাম কন্ট্রোল প্যানেল ইনস্টল করার পর দেখবি জ্যাম কন্ট্রোল প্যানেল, এখানে সার্চ করবি চলে আসবে। এবার কি অ্যাপাচি আর মাইএসকিউএল, সবার ফার্স্ট কি আমাকে অ্যাপাচিটাকে স্টার্ট করব সার্ভার রান করার জন্য, আর মাইএসকিউএল হচ্ছে কি ডেটাবেস, এটাকেও স্টার্ট করবো, দুটোকে স্টার্ট করবো অলওয়েজ টাইম, দুটোকে স্টার্ট করে দিবি, করার পর মিনিমাইজ, নাইস। আর কিচ্ছু নেই। এবার নর্মালি এই স্টেপটা ভালো করে প্রত্যেকে ফলো করো। তাহলে পিএইচপিতে যখন প্রোগ্রামিং করতে যাবো, দিস পিসি অলওয়েজ টাইম কোথায়, সি লোকাল ডিস্ক সি, তারপরে জ্যামে যাব, জ্যামে গিয়ে কোথায়, এইচটি ডক্স, এইচটি ডক্সের মধ্যে আমরা এই ফাইলে কাজ করছিলাম আগের দিন, এফএসপিএইচপি, এখানে লেখ সিএমডি, এভাবে ওপেন করতে পারিস, ডাইরেক্ট এখানে ভিজুয়াল স্টুডিও করে ওপেন করতে পারো। স্যার কোন ভার্সনটা নাও? লেটেস্ট ভার্সনটা 3 নম্বর পার্টটা দেখ, 6.1, 8.1, 3 নম্বরে যেটা আছে, 3rd নম্বরে, 1 2 3 8.1.6 আছে। 6 ওটা নামা, যেটা সব থেকে লেটেস্ট। ওকে, কোড ডট এভাবেও খুলতে পারিস, নর্মাল ভিএস করেও খুলতে পারিস, এটা অ্যাজ এ প্রফেশনাল টাইপের। ওকে, আগের দিনের এটা করেছিলাম এতটা। সো সবার আগে তোদের যারা নতুন, যারা পিএইচপি আজকে ফার্স্ট টাইম করছিস, তাদেরকে একটাই কথা বলবো, পিএইচপি ভেরি ভেরি সিম্পল, কিছুই না। সেম আমরা সিম্পলি এইচটিএমএল এ যেরকম কাজ করি সেরকমই, শুধু পিএইচপি ট্যাগটা কিভাবে ইউজ করি আমরা, বডি ট্যাগের মধ্যে, কোথায়, ইনসাইড বডি ট্যাগ, বা আউটসাইডও ইউজ করতে পারি, কোনো ইস্যু না। তা পিএইচপি ট্যাগ কি আমাদের, এই যে স্ক্রিপ্ট ট্যাগ, যেমন জাভা স্ক্রিপ্টে কি স্ক্রিপ্ট ট্যাগ, সেরকম পিএইচপিতে হচ্ছে, পিএইচপি এটা স্ক্রিপ্টিং, স্ক্রিপ্ট, ডলার গ্রেটার দ্যান, সরি, গ্রেটার দ্যান কোশ্চেন মার্ক পিএইচপি, ওপেন অ্যান্ড ক্লোজ। ওকে, আর কোনো ভ্যালুকে প্রিন্ট করতে গেলে, যেমন আমরা সিতে কি প্রিন্টএফ করি, জাভাতে কনসোল লগ করি, জাভাতে কি সিস্টেম ডট আউট প্রিন্টএলএন করি, সেরকম পিএইচপিতে কি ইকো, কোনো কিছুকে ডিসপ্লে করতে গেলে ইকো, সেই ভ্যালুটার নাম দিয়ে দিবি, কাজ শেষ। তো সবার ফার্স্টে আমি একটা ফাইল ক্রিয়েট করি ভ্যারিয়েবলের জন্য, ধর var ডট পিএইচপি, পিএইচপি কেন ডট পিএইচপি, পিএইচপি এক্সটেনশন, যেমন HTML এ কি ডট HTML, CSS এ ডট CSS, সেম টাইপ পিএইচপি var ডট পিএইচপি। সো ফার্স্ট আমি এখানে 3 টাইপ অফ, মানে আমি এখানে ভ্যারিয়েবলের কিছু এক্সাম্পল তোকে দেখাচ্ছি। ফার্স্ট শিফট 1, ফার্স্টে আমরা কি HTML স্ট্রাকচার ক্রিয়েট করব, এন্টার। ওকে, এখানের মধ্যে তুই বুটস্ট্র্যাপের লিংক অ্যাড করে বুটস্ট্র্যাপ ইউজ করে করতে পারবি। সাপোজ তোকে বুটস্ট্র্যাপের লিংক একটা অ্যাড করে দেখাচ্ছি, পিএইচপি তে কিভাবে তুই ইউজ করবি। বুটস্ট্র্যাপের লিংক তো প্রত্যেকের কাছে আছে, কন্ট্রোল সি মারলি, বুটস্ট্র্যাপের লিংকটা হেডটাকে অ্যাড হলো, ঠিক আছে, নর্মাল যেরকম HTML এ কাজ করতাম সেম। এবার যে ইনসাইড বডি, এবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ওকে, সবার ফার্স্ট দেখ, যখন আমরা HTML এর ট্যাগ লিখে কাজ করব, ধর আমি এখানে h1 লিখছি, হ্যাঁ, নিচ্ছে নিচ্ছে না, তাই সবার ফার্স্ট কি করবি, এটাকে HTML করে নিবি, যখনই কাজ করবি এটাকে HTML করে নিবি প্রথমে, তারপরে লাস্টে পিএইচপি কোড ইউজ করার সময় রিনেম করবি, ফার্স্টে HTML করে কাজ কর, তারপরে লাস্টে পিএইচপি করে দিবি, সিম্পল জিনিস। ওকে, H1, সরি,
আমি ধর কোনো আমি চাই একটা হেডিংটাকে পিএইচপিতে কিভাবে প্রিন্ট করবো। রিয়া এই জায়গাটা ভালো করে দেখো, এক্ষুনি কনসেপ্ট ক্লিয়ার যাবে। ধর আমি হেডিংটা রান করাতে চাই, ডিপ ক্লাস, তারপরে আমি ভ্যারিয়েবলটা দেখাচ্ছি, ইজ ইকুয়ালস টু কি কন্টেনার ফ্লুইড। জানো তো এটা আমি আর এক্সপ্লেন করলাম না, আগে দেখেছি কন্টেনার ফ্লুইডের মধ্যে ডিফারেন্স। ওকে, এবার কোনো একটা হেডিং প্রিন্ট করতে চাই, হেডিং h1 just like a food website. ওকে, এটা রান করা, ওপেন উইথ লাইভ সার্ভারে দেখ কেমন লাগছে। এটা ওপেন উইথ লাইভ সার্ভার মানে এটা আপাতত আমি ক্লায়েন্টে রান করছি, ওন ব্রাউজার, ঠিক আছে। এই জিনিসটাকে আমি ব্যাকএন্ডে রান করবো কিভাবে, বিজি ওয়ার্নিং ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট সেন্টার, যেখানে বুঝতে পারবে না বলবে। হ্যাঁ, কোথায় রান হচ্ছে রে এটা, এখানে না। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নর্মালি আমরা HTML দিয়ে করলাম, ডট HTML দেখতে পাচ্ছিস। এটাকে আমরা ব্যাকএন্ডে রান করব, কিভাবে করব এটাই মজার বিষয়। এটা রিনেম কর, রিনেম করে দে PHP। ওকে, এই দেখ, এটা রান করো PHP, এর মধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। এর নিচে কিছু, ধর সাপোজ আমি ফুড ওয়েবসাইট নিচে কোনো ইনফরমেশন পাস করতে চাই, PHP ট্যাগ ওপেন, এটা কি গ্রেটার দ্যান কোশ্চেন মার্ক PHP ট্যাগ ওপেন অ্যান্ড ক্লোজ। ওকে, বডির মধ্যেই করছে, বা বডির বাইরেও করতে পারিস, নো ইস্যু। এখানে ধর আমি নিলাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ধর ডলার, কেন প্রথমে কি ভ্যারিয়েবল টাইপ কি অলওয়েজ ডিক্লেয়ার ডলার, যেমন আমরা জাভাস্ক্রিপ্ট বা সিতে কি var, যেমন ইন্টিজার ফ্লোট ক্যার নিতাম সিতে, জাভাতে var let const, এখানে কি অনলি ডলার, কিছু না var let const কিছু নিতে হবে না, ডলার ভ্যারিয়েবল টাইপ, তারপরে ভ্যারিয়েবল নেম, তাহলে নেম নেম ইজ ইকুয়ালস টু, ধর তোর নাম দিলাম, ঠিক আছে, এটা অনুশীলন দিলাম, কোশ্চেন মার্ক ডলার, আর একটা কি তোর এইচ প্রিন্ট করতে চাই, এইচ, এইচে দিলাম ধর 24 সাপোজ, আর ডলার এটা দিলাম ইমেল ইজ ইকুয়ালস টু, ধর এটা দিলাম raj@gmail.com, ঠিক আছে। ওকে, এবার কি এটাকে ডিসপ্লে করাতে হবে, কোথায় ডিসপ্লে করব, সার্ভারে। তার জন্য কি ইকো প্রিন্ট, মানে প্রিন্ট ইকো কাকে ডিসপ্লে করব, ডলার নেম, ভ্যারিয়েবল নাম, কমা ইকো, পরপর যদি লাইন নিউ লাইন ব্রেক মানে ব্রেক করে দিতে চাই লাইন, ইকো ব্রেক, বিআর ট্যাগ, এটা কপি করে দিচ্ছে, একই জিনিস বারবার লিখতে হবে, কন্ট্রোল সি। এই ইকোটা কি কাজ করছে? ইকো প্রিন্ট করছে, মানে ডিসপ্লে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন তো সিতে কি করতো প্রিন্টএফ, হ্যাঁ এখানে হ্যাঁ, ইকো প্রিন্ট। সিতে কি স্ল্যাশ এন নিউ লাইন, এখানে ব্রেক, হুম হুম। দেখো নিচে প্রিন্ট হবে এটা ইমেল, বাস এটাই কাজ, আর কি আছে। পিএইচপি অনেক ইজি রে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা কি ডট পিএইচপি তাই তো,
এবার আমাদের কাজ কি, এটাকে রান করব। রান করার জন্য কি, var php তে যাব, রাইট ক্লিক, কপি পাথ, এই পাথ থেকে কপি করলাম। এবার ধর ব্রাউজারে যাই, ক্রোমে। ওকে, সবার ফার্স্ট আমাদের কি লোকাল মানে জ্যামটাকে কিন্তু অন করে রাখতে হবে, নাহলে কিন্তু রান হবে। এখান দিয়ে এতটা এসি ডক্স থেকে রিমুভ করে এখানে লোকাল হোস্ট হলো, পুরো পেজের নিচে এলো তো। তাহলে বুঝতে পারলি কিভাবে কি কাজ করতে হবে পিএইচপিতে, যারা নিউ। ক্লিয়ার? প্র্যাকটিস করতে হবে, না তো ক্লিয়ার হবে না। প্র্যাকটিস তো করতেই হবে, নাহলে কোনো জিনিসই পারবি না তুই। এটাই নর্মালি উইদাউট প্র্যাকটিস ছাড়া কোথা দিয়ে পারবি। সিম্পলি আমি ভ্যালুটাকে পাস করলাম, কি ভ্যারিয়েবল দিয়ে ভ্যালুটাকে জাস্ট পাস করলাম, ডিসপ্লে করালাম, এটা হচ্ছে ভ্যারিয়েবলের কাজ। এবার এইভাবে ফর্ম প্রিন্ট করতে পারি, নেম, তো ওখানে পোস্ট মেথড কি মানে লাস্টে আসবো, মানে অনেক টার্মস আছে। এটা জাস্ট বেসিক একদম দেখালাম। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, একটু ফার্স্ট রেসপন্স করো, প্রত্যেককেই বলছি। রিয়া? স্যার ডলার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে? হ্যাঁ, ডলার হচ্ছে ভ্যারিয়েবল টাইপ, মানে ভ্যারিয়েবল টাইপ মানে কি, ভ্যান লেট কম যেটা ডিক্লেয়ার করি আমরা, সেটাকেই এখানে ডলার। হুম, সিম্পল কাজ। আচ্ছা। ওকে, আর যে নেম এজ এগুলো হচ্ছে তোমার ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়ালস টু কি, ফর্মুলা ভ্যালু, ভ্যালু যেটা দেবো। রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই তাহলে কিভাবে ব্যাকএন্ডে কানেক্ট করবে, সিম্পল জিনিস, যে প্রজেক্টটা করছো সেম ভাবে ভ্যালু পাস করবে। এই এইচটিএমএল এর জায়গায় পিএইচপি করে দিতে হবে। হ্যাঁ, আর এইভাবে ভ্যালু পাস করলে যা যা প্রথমে এইচটিএমএল এর কাজটা করলে, তারপরে পিএইচপি তে যে ভ্যালুটা পাস করতে গেলে সেম। প্রথমে স্যার এইটা এইচটিএমএল, একটু একবার রান, এটা রান করলে কি হচ্ছে? এই তো কোথায় রান হচ্ছে না এটা, এই দাঁড়া। এই যে ও আচ্ছা। ডট পিএইচপি, আর এখানে তো এইচটিএমএল পেজটা খুলে দিচ্ছি। এখানে তো আর যাই হোক, এখানে আর হবে না, কারণ এইচটিএমএল পেজটা কোথায়, যাই হোক ওইটা এইচটিএমএল করলে এইচটিএমএল। হ্যালো স্যার। এইচটিএমএল এর পেজটা খুলতে গেলে কি ওখানে আবার পিএইচপি ডিলিট করে এইচটিএমএল লিখতে ডট হবে? এইচটিএমএল লিখে ডিলিট না রিনেম। রিনেম, হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে, এটাই সিম্পল জিনিস। আচ্ছা। এবার হ্যালো এর মধ্যে স্যার। অনেক মেথড ইউজ করবো আমরা। হ্যাঁ বলো আদিপ, বলো। আমি পিএইচপি এর কি কোড, স্যার আমি নেটওয়ার্ক কিছুর জন্য বেরিয়ে গিয়েছিলাম স্যার, এটা কি বললেন আমি বুঝতে পারি নাই স্যার। দেখো সিম্পলি লজিক হচ্ছে ভ্যারিয়েবল প্রিন্ট করে দেখালাম, ঠিক আছে? ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে মানে একটা কন্টেনার, মানে দেন একটা কোনো লোকেশন আছে, মেমরি লোকেশন, সেখানে সব ভ্যালু স্টোর করছি। সিম্পল লজিক ইজ এ ভ্যারিয়েবল। ওকে, তো ভ্যারিয়েবলের টাইপ কি কি হয়, ভ্যার হয়, লেট হয়, কাউন্ট হয়, সিম্পলি আমরা জানি। বাট পিএইচপিতে ভ্যারিয়েবল অলওয়েজ টাইম ডিক্লেয়ার কি করি, ডলার। এই যে ডলার সিম্বলটা দেখতে হবে, ডলার। তাহলে আমাদের ফর্মুলা কি, ভ্যারিয়েবল টাইপ পেজ ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়ালস টু ভ্যালু। তাহলে কি ডলার ভ্যারিয়েবল নেম ইউর চয়েসেবল, তুমি যদি কোনো নাম প্রিন্ট করতে চাও নেম নিতে পারো, ইমেল, পাসওয়ার্ড, এজ, যা ভ্যালু ফর্মের মধ্যে যা ইনফরমেশন থাকবে সেই ভ্যালুগুলো পাস করতে পারবে। আর ভ্যালু যেটা তোমার ভ্যালু থাকবে, মানে তুমি সিম্পলি কাজ করছো কি, মানে কোনো ইনফরমেশনকে পাস করছো, মানে সার্ভারে পাস করাচ্ছ। তাহলে তার জন্য তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে, নাম, এজ, ইমেল, এগুলো আমার একটা ডেটা, ঠিক আছে? অনুশীলন 24 এগুলো ভ্যালু। তাহলে এই ভ্যালুগুলোকে আমি পাস করব, তার জন্য কি ডিসপ্লে করার জন্য স্ক্রল আপ করুন তো একটু দেখি এই কোডটা। কোনটা? এই কোডটা একটু উপরে তুলুন স্যার দেখি। এই তো, এটা তো বুটস্ট্র্যাপের লিঙ্কে অ্যাড করা আছে, আর কিছুই না।
নর্মাল যেটা HTML আমরা কাজ করি। মানে আপনি ওই ফার্স্ট লাইন থেকে একটু করতে দেখান জাস্ট। এই তো সিম্পল। এটা আমি জাস্ট HTML এর ওই হেডিং দিয়েছি ফুড ওয়েবসাইট বলে, এর নিচে তার ইনফরমেশন পাস করলাম। এখানে ডি ক্লাসের আন্ডারে আপনি কন্টেনার ফ্লুইড BG1 টেক্সট সেন্টার এটা মানে কি স্যার? এই বুস্টআপে ক্লাস দেখোনি তুমি? বিজি ওয়ার্নিং মানে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট সেন্টার মানে পজিশনটা টেক্সট সেন্টার করলাম। হ্যাঁ হ্যাঁ ভিডিও ও স্যার ভিজুয়াল মানে ব্যাকগ্রাউন্ড বলে, হ্যাঁ স্যার আসো, ঠিক আছে এই যে প্র্যাকটিস না ভুলে করার গেছিলাম। ফল। এখন বলছে এটা কি, ঠিক আছে সিম্পল ভ্যারিয়েবল। দাঁড়াও, ভুলে গেছিলাম স্যার, সরি হ্যাঁ স্যার। সরি বলতে হবে না, ঠিক আছে। ধর কনক্যাটিনেশন, ধর কোনো দুটো ওয়ার্ডকে আমি অ্যাড করতে চাই। সাপোজ মানে ধর তোর নাম তার সাথে কোনো ওয়ার্ডকে, দুটো ওয়ার্ডকে যদি অ্যাড করতে চাই তাহলে কি বলি? কোনো দুটো ওয়ার্ডকে অ্যাড করতে গেলে কনক্যাট করা। সিম্পল ভাষায় আমরা কোডিং বলি কনক্যাট করা, যেটাকে বলি কনক্যাটিনেশন। সো হাউ টু ইউজ কনক্যাটিনেশন ইন পিএইচপিতে কীভাবে কনক্যাট করবো আমি এর মধ্যেই দেখাচ্ছি তোকে। সর সিম্পল একটা ভ্যারিয়েবল নিচ্ছি দুটো, ভালো করে দেখ। তার ভ্যারিয়েবল টাইপ, তারপর ফার্স্ট অ্যাজ ইউজুয়াল ডেটা নামে নিচ্ছি ডেটা ওয়ান, নিলাম একটা নাম, ডেটা ওয়ানে লিখলাম ধর গুড মর্নিং, গুড ইভিনিং সরি, এখন গুড ইভিনিং। গুড ইভিনিং ডট ডলার ডেটা টু, ডেটা ওয়ান আর ডেটা টুকে অ্যাড করবো, মানে অ্যাড করা বোঝো যেভাবে অ্যাড করি আমরা। হাউ আর ইউ, একটা মেসেজ পাস করছে, ওকে ভ্যালু। এবার দুটো ডেটাকে প্রিন্ট করব, কোথায় আসবো? ইকো ইকো এখানে হয়ে যাবে তোমার ডলার ডেটা ওয়ান, ওকে। কনক্যাটিনেশনের এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডট ডবল কোটেশন ডট, এটা হচ্ছে কনক্যাটিনেশন সিম্বল। কার সাথে করছি? ডেটা টু, ডলার ডেটা টু। ডলার ডেটা টু সিম্বলটা আমি লিখিয়ে দিচ্ছি, কনক্যাটিনেশন। কনক্যাটিনেশনের সিম্বল হচ্ছে ডট, ওকে। কোনো দুটো ভ্যালুকে অ্যাড করার জন্য এটা কনক্যাটিনেশন ইউজ করি, এটা কনক্যাটিনেশন। সো দেন চেক করি, আমাদের অলরেডি রান করানোই আছে সার্ভারে, ঠিক আছে। গুড ইভিনিং হাউ আর ইউ চলে এলো তো একসাথে, মেসেজ প্রিন্ট, তুই কনক্যাট করে দিলাম দুটোকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে সেটা প্রিন্ট করলাম, শুধু যেখানে গিয়ে তার মধ্যে কনক্যাট করে দিলাম, মানে অ্যাড করে দিলাম দুটো। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন, তাহলে এতটা পর্যন্ত প্রত্যেক ক্লিয়ার তো? আমি নেক্সট কোশ্চেন দেখাচ্ছি। হ্যালো, হুম, হ্যাঁ
এতটার মধ্যে ক্লিয়ার তো প্রত্যেকের? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো তাড়াতাড়ি। তার মানে কারো কোনো ডাউট নেই তাই তো? রিয়া, অনুশীলন, রণদীপ, দীপ। ওকে। স্যার বলছি মানে প্রজেক্টটা যখন করব তখন আমরা হাতে না করে ঠিক বোঝা যাচ্ছে না যে কিরকম হবে। হ্যাঁ, প্রজেক্টে তো তোমার নর্মালি HTML এ পাঠ করলে ওটাকে জাস্ট ডট পিএইচপি করে যা যা যে সবসময় হ্যাঁ সবই স্যার কিছু। বলছি মানে এটা হাতে না করলে ঠিক বুঝতে পারা যাবে না, তো তখন যদি ডাউট হয় তাহলে কি তখন জিজ্ঞাসা করা যাবে? অবভিয়াসলি। ঠিক আছে। যারা রণদীপ করেছে, রণদীপকে যতটা পেরেছি টাইম বের করে আমি বলেছি, আর প্রজেক্টটা খুব ভালো হচ্ছে। অলওয়েজ যখন ইচ্ছা তুমি জিজ্ঞেস করতে পারো, যখন তুমি প্র্যাকটিস করতে বসবে, যেখানে ডাউট হবে। এবার সেই মোমেন্টে যদি আমার কোনো ক্লাস চলে তো আমি আবার ফ্রি টাইমে আমি বলে দেবো। এইটুখানি জাস্ট অ্যাডজাস্ট করতে হবে, আর কিছুই না। তো নেক্সট কোশ্চেন ইন্টারভিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা তোমার যখন কখন কাজে লাগবে, যখন কোনো নেম ভ্যালিডেশন করবে বা ব্ল্যাঙ্ক থাকবে নামটা, যখনই কোনো ইনপুট দেবো তখন তাহলে শো হবে নাম সাবমিট করার পর। তাহলে হাউ টু চেক how to check if a variable related question is empty. Empty means blank. Empty কিভাবে চেক করব? how to check variable is empty in PHP? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ কি বলেছে, হাউ টু চেক ইফ এ ভ্যারিয়েবল ইজ দ্য এমটি। মানে কি, আমাকে ভ্যারিয়েবলটা চেক করতে হবে যে ভ্যারিয়েবলটা মানে যেটা নেব, ধর নাম নিলাম, নামটা এমটি কিনা, কোনো ভ্যালু দেবো তখন আবার শো হবে। তাহলে চেক করা মানে কি, কন্ডিশন। কন্ডিশন মানে আমরা কি বুঝি, ইফ এলস। কন্ডিশন যখন বলে দেয় তখন কি ইফ এলস ইউজ করব। এটা আমরা সলভ করব, ধর এখানেই করে দেখাচ্ছি। এটাকে আপাতত আমি কমেন্ট আউট করছি। এটা তো জানো কমেন্ট আউট, হাইড করে দিচ্ছি। এই ট্যাগের ভেতরেই কাজ করব, মানে এই আর ডিসপ্লে করবে না। যদি সেভ করে রান করাই দেখো, আর এই ডেটা কোনো ডিসপ্লে করবে না, ব্ল্যাঙ্ক। রিফ্রেশ করলে ঠিক আছে, আর ব্ল্যাঙ্ক মানে হাইড করে দিলাম। এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। এটা আগের দিনের ক্লাসে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, এটা মানে এটা পাইথনে হ্যাশ দিয়ে করা হ্যাঁ, করা হয়। তাহলে তো পাইথনের নলেজ আছে, মানে এটা তো তোমার ইজি হবে ইফ এলসটা কন্ডিশন। তাহলে কি, কখনো কোনো কন্ডিশন যখন আমরা অ্যাপ্লাই করব সবার ফার্স্ট কি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেবো। ফার্স্ট হচ্ছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, সেই ভ্যারিয়েবল ওয়াইজ সেই ভ্যারিয়েবলের উপর কন্ডিশন অ্যাপ্লাই করব। সিম্পল কাজ, ফার্স্ট ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা, স্টেপ বাই স্টেপ। ডলার বার, ধর ডলার নেম নিলাম, ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক রাখলাম, যেহেতু এমটি বলেছি, কারণ ভ্যালু আমি জানি না। তাহলে কি কন্ডিশন, ইফ। ইফ এর কি কন্ডিশনে কি হবে, এখানে কন্ডিশন হবে, তাহলে ভ্যারিয়েবলটা এমটি দরকার, এমটি হবে। তাহলে কি হবে, এমটি, এমটি ফাংশন, এমটি হচ্ছে ডলার নেম। তাহলে কি প্রিন্ট হবে, ইকো স্টেটমেন্ট প্রিন্ট হবে, ইয়েস ভ্যারিয়েবল ইজ এমটি।
ইন্টারভিউর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? মানে এটা 100% মধ্যে 99% মানে বেশিরভাগ ইন্টারভিউতে কোশ্চেনটা করে, সলভ করতে দেয়। চেক। এলস তাহলে কি ইফ এ যদি ভ্যালু ট্রু হয় এলস এ অলওয়েজ টাইম ফলস রিটার্ন করবে, আর ইফ ফলস খেলে এলস ট্রু হবে, সিম্পল। মানে যখনই কন্ডিশন বলতে ইফ এলস, আর মাল্টিপল কন্ডিশন বললে ইফ এলস এলস। সেটা তো আমি পরে যাব, এটা দেখিয়ে নি। ইকো কি প্রিন্ট করবে? নো ভ্যারিয়েবল ইজ নট এমটি, নো ভ্যারিয়েবল is not empty. Okay. তো চেক করি। this variable is empty, প্রিন্ট হলো, কারণ আমি ব্ল্যাঙ্ক রেখেছি। এখানে যখন আমি একটা ভ্যালু দিয়ে দেবো, দিলাম কি তো রিয়া নাম নিলাম, মানে একটা নাম প্রিন্ট করলাম, তাহলে কি রেজাল্ট আসবে আমার? না এক মিনিট, সরি নো ভ্যারিয়েবল ইজ নট এমটি, মানে কি এটা ব্ল্যাঙ্ক না। যখন আমি ভ্যালুটা ব্ল্যাঙ্ক দিচ্ছি তখন আমার এমটি প্রিন্ট হচ্ছে, আর যখন আমি ভ্যালু দিচ্ছি সাপোজ, তাহলে কি প্রিন্ট করছে? ইট ইজ নট এমটি। ওকে, কারো ডাউট থাকলে বলতে পারো, জাস্ট 2 মিনিট হোল্ড করো। বলো। চিন্তা হচ্ছে না? কি বলো তো? প্র্যাঙ্ক করছে। হ্যাঁ, মজাটা বিগড়ে দিল। আরে করা যাচ্ছে কি না জানি না। তোমার নাম কি? আমার সৌভিক। কোথায় থাকো? আমার সালকে বলো। কালকে বাড়ি। আপনাকে বলছিলাম না ওর স্যার বন্ধু যে হয়ে প্রজেক্ট করবো স্যার, প্রজেক্ট করে স্যার হ্যাঁ। বাইরে চলে যেতে জিআরই এক্সাম হ্যাঁ, ওর সাথে করবো। আমি এটার জন্য প্রিপেয়ার তা কি কি জানো মানে মোটামুটি? আমি জানি মানে আমার তো বিটেক হয়েছে পিএইচপি পিএইচপি জানো? এই তো পিএইচপি পিএইচপি মোটামুটি ভুলে গেছি এবার। এরা তো বিটেকের স্টুডেন্ট। তোমাকে আমার হচ্ছে তোমার কোন ব্যাচ? আমার 2016। 16 ব্যাচ। আমি কলেজে পড়াই, মানে তোমার টেকনো এমএসআইটি। তুমি কি করো? আমি তো গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছিলাম, তো এবার অত কিছু হচ্ছে না। হচ্ছে না। এরাও করেছে। ওই জন্য এবার নর্মাল একটা জবে সব দিচ্ছি। হ্যাঁ, মানে প্রাইভেটের জন্য। Private শোনো, লাভ যদি করে তাহলে তুমি গভর্নমেন্টের পাবে। ওইটা